বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার এডুকেশনের স্টুডেন্টদের জন্য আজকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শেখাচ্ছি। তো তোমাদের কোয়েশ্চেন পেপারে দেখো এই ধরনের কোয়েশ্চেন থাকবে যেখানে কিনা স্কোর আর পরিসংখ্যা দিয়ে দেবে। তো তোমাদের গড় নির্ণয় করতে হবে। আরও আছে মোড আছে, মিডিয়ান আছে, এসডি আছে, সবই আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে শিখিয়ে দেবো। আজকে তোমরা গড় নির্ণয়টা শেখো। তো প্রথমে যদি এরকমভাবে কোয়েশ্চেন দিয়ে দেয় তো তোমাদের করতে হবে কি, প্রথমে একটা বক্স করে এইভাবে সাজাতে হবে। আমি পরপর বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতাতে টুকে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যে স্কোরগুলো তোমাদের দিয়ে দেবে কোয়েশ্চেন পেপারে, সেই স্কোরগুলো পরপর এই স্কোর বলে এখানে লিখে নেবে। যে প্রথম যে তোমাদের কলামটা আছে এখানে স্কোরগুলো লিখে নেবে। তারপর যে পরিসংখ্যা দেওয়া হয়েছে কোয়েশ্চেন পেপার আছে সেই পরিসংখ্যাগুলো পরপর লিখে নেবে। এই দুটো পার্ট আগে করে নেবে। তারপরে থার্ড পার্টে করবে কি, এই যে পরিসংখ্যাগুলো রয়েছে এই পরিসংখ্যাগুলোর একটা যোগফল বার করে নেবে, যাকে কিনা এন ধরবে। এন ইজ ইকুয়াল টু, এখানে দেখো যতগুলো পরিসংখ্যা কোয়েশ্চেন পেপার দেওয়া আছে সেগুলোকে যোগ করলে 50 হয়। এবার আমাদের কি করতে হবে, এইটুকু কাজ করে নিয়ে তোমাদের করতে হবে কি, তোমাদের এই গড় নির্ণয়ের জন্য যা যা লাগবে সেগুলো তোমাদেরকে লিখে দেখাতে হবে যে তোমরা কোনটার জন্য কি সাইনগুলো ধরেছো। তো প্রথমে দেখো এম ড্যাশ, এটা হচ্ছে তোমাদের কল্পিত গড় ধরতে হবে, অর্থাৎ কিনা নির্বাচিত শ্রেণীর মধ্যবিন্দু ধরতে হবে। আই হচ্ছে শ্রেণীর প্রসার, এফ হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা, এক্স ড্যাশ হচ্ছে কল্পিত গড় থেকে অন্যান্য শ্রেণীর চ্যুতি, এন হচ্ছে মোট পরিসংখ্যা যেটা আমি এখানে দেখালাম, আর সামেশন অফ এফ এক্স, এই যে সাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সামেশন বা যোগফল, সামেশন অফ এফ এক্স অর্থাৎ এফ এক্সগুলির যোগফল। এগুলো তোমাদের করে নিতে হবে। এগুলো কিন্তু এক একটা জায়গায় এক এক রকম অনেকে ধরে থাকে। তো তোমরা যেটা ধরছো, অনেক সময় দেখবে এই যে আই শ্রেণীর প্রসার, অনেক বইতে দেখবে যে সেখানে ছোট হাতের এইচ ধরা হচ্ছে। তো তোমরা যেটাই ধরবে না কেন সেটা তোমাদের লিখে দিতে হবে যে আই ফর তুমি কি দেখাতে চাইছো। এইবারে আমরা চলে আসবো হচ্ছে আমাদের গড়ের যে ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে হবে। গড় হচ্ছে মিন বার করতে গেলে তোমাদের এই ফর্মুলাটা রাখতে হবে। তো এই ফর্মুলাটা যখন রাখতে হবে এই উপরের এইটুকু মুখস্থ করতে হবে। এবার আমাদের কি করতে হবে, এর ভ্যালু বার করতে হবে। এর ভ্যালু বার করতে গেলে আমাদের এই যে আমরা ছকটা বানিয়েছিলাম এই ছক থেকে আমি ভ্যালু বার করা তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রথমে লাগছে হচ্ছে M1। আচ্ছা, M1 মানে হচ্ছে তোমার কল্পিত গড়ের এই যে শ্রেণীগুলোর এর মধ্যবিন্দু বার করতে হবে। তো কীভাবে বার করবে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি কিন্তু এটা কিন্তু কোনো বইয়ে সেভাবে লেখা নেই, আমি আমার ব্যাচের স্টুডেন্টদের যেভাবে শর্টকাটে বুঝিয়ে থাকি তোমাদেরও সেভাবে বোঝাচ্ছি, তোমরা খাতায় নোট করে নেবে। এই যে এনটা তোমরা বার করলে, এই পরিসংখ্যাগুলো তো দেওয়াই থাকছে, এ নিয়ে তোমার টেনশনের কারণ নেই। এই এনটা যে এগুলো যোগ করে যে এন বার করলে এই এনকে করতে হবে কি 2 দিয়ে ভাগ করে নিতে হবে। যেমন 50কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো 25 পাওয়া যাবে। এবার যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে সেখানে উপর থেকে গুনতে যাবে, গুনতে গিয়ে দেখবে যেখানে যে পরিসংখ্যাতে এসে তুমি এই 50-এর হাফ 25 পাচ্ছ সেইখানটাতে স্টপ হয়ে যাবে। যেমন দেখো 2 + 3 5, 5 + 10, 10 + 7 17, 17 আর 8 এখানে এসে দেখো তোমার 25টা পেয়ে যাচ্ছ। 17 আর 8 গুনতে যাও, 17 আর 8 গুনলে পরে দেখবে এখানে 25টা পেয়ে যাচ্ছ। যেই এখানে তুমি 25 সংখ্যাটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ কিনা এই এনের হাফ সংখ্যাটা পেয়ে যাচ্ছ, এটাকে এখানে স্টপ করে দেবে, দিয়ে এইটাকে গোল করে দেবে। দিলে কি তোমার খেয়াল থাকবে যে এই সংখ্যাটা হচ্ছে আমার মধ্যবিন্দুর সংখ্যা। এবারে আমরা চলে আসবো হচ্ছে 25 আর 28। এখানে আমার দেখো শ্রেণীর প্রসার আছে 25 থেকে 28 পর্যন্ত রয়েছে এখানে স্কোরে। তো এদের দুজনকে প্লাস করতে হবে। দেখো আমি দেখিয়ে দিয়েছি এখানে এম ড্যাশকে বার করতে গেলে এই যে 25 আর 28, 25 থেকে 28 ছিল, 25 + 28কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই দেখবে তোমাদের M1টা এম ড্যাশটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এম ড্যাশ কী করে বার করবো আরেকবার বলে দিচ্ছি। এই প্রথমে এই যে n = 50, একে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করে উপর থেকে গুনতে যাবে, যেখানে এসে এর হাফ অর্থাৎ কিনা 25-এ এসে 25 সংখ্যাটা তুমি পেয়ে যাবে, সেইখানটা স্টপ হয়ে যাবে। সেখানে যে শ্রেণী বা স্কোরটা দিয়ে দিয়েছে 25 থেকে 28, এই 25 আর 28কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তোমরা এর মধ্যবিন্দুটা পেয়ে যাবে। এখানে লিখে নেবে, সুবিধা হবে 26.5। তাহলে আমরা M1 পেয়ে গেলাম হচ্ছে 26.5। এবার হচ্ছে আই মানে আমরা ধরেছিলাম শ্রেণীর প্রসার। আই মানে হচ্ছে ধরো তুমি যে কোনো একটা শ্রেণী ধরে নাও 9 থেকে 12, তাহলে এখানে আমরা কি করব 9 থেকে 12, যেহেতু 9 লিখবো, 9-এর পরে 10 আছে, 10-এর পরে 11 আছে, তারপর 12 আছে, তবেই তো 9 থেকে 12 আসছে। তো এখানে কটা ঘর আছে, আমরা 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, অর্থাৎ কিনা 4টে ঘর আছে, অর্থাৎ শ্রেণীর প্রসার হচ্ছে 4। ঠিক আছে, তারপরে এখানে শ্রেণীর প্রসারের জায়গায় 4 লিখে ফেলবো। এইবার হচ্ছে সামেশন অফ এফ এক্স কী করে বার করবো দেখো। এবারে প্রশ্ন হচ্ছে যেখানে আমি
এই 26.5 অর্থাৎ কিনা মধ্যবিন্দু বার করেছিলাম, সেখানে দেখো শ্রেণীটা শুরু হচ্ছে সব থেকে কম 25, সব থেকে বেশি 28, তাহলে 25 থেকে 28 পর্যন্ত এই ঘরের মধ্যে আছে। এবার আমরা দেখব যে এর থেকে কম অর্থাৎ 25 থেকে কম কোথায় আছে। দেখো 24 এর থেকে কম, 20 এর থেকে কম, 16, 12 পরপর কমতে কমতে যাচ্ছে। তো এখানে কি করব আমরা, এই যেখানে তুমি মধ্যবিন্দু ধরেছো এর চ্যুতি অর্থাৎ এক্স ড্যাশটাকে 0 ধরবো, 0 থেকে শুরু হচ্ছে। এবার এর থেকে কমগুলো অর্থাৎ দেখো 25 থেকে কম 24, সেখানে -1, তার থেকে কম -2, তার থেকে কম -3, তার থেকে কম -4। আবার উল্টো দিকে ঠিক তেমনি যেখানে আমরা 0 ধরেছিলাম মধ্যবিন্দু, তার থেকে যে বড় অর্থাৎ 28 থেকে বড় 29, এখান থেকে এই বড়গুলোতে +1, +2, +3, +4, +5 এইভাবে করব, চ্যুতি বার করব। এবার আমাদের এফ মানে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যা, এক্স ড্যাক্স মানে চ্যুতি, আর মাঝখানে এইখানে কিছু নেই মানে এটাকে গুণ করতে হবে। তাহলে এদেরকে গুণ করে করে যা হবে বসাতে হবে। দেখবে 2 এর আগে কিন্তু সাইন আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, যেখানে যেখানে মাইনাস আছে সেখানে সেখানে গুণফলগুলোর আগেও কিন্তু আমরা মাইনাস দিতে দিতে যাবে। আর যেখানে 0 আছে তাহলে 8কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, তারপর প্লাস আছে প্লাসগুলোকে দিয়ে দেবে, পারলে এখানে প্লাস সংখ্যা লিখেও দিতে পারো, কোনো ক্ষতি নেই। এবারে যে সামেশন, আমি বললাম সামেশন মানে হচ্ছে যোগফল, তাহলে এই যে এফ ড্যাশটাকে বার করেছিলে এদের যোগফল বার করতে হবে। এবার যোগফল বার করতে গিয়ে খানিকটা ঘাবড়ে যাবে, ভাববে এবার মাইনাসও আছে প্লাসও আছে, কি করে করব? কি করবে, ক্যালকুলেটরে প্লাসগুলোকে আগে যোগ করতে করতে যাবে, যা হলো তার থেকে এবার -7, তারপরে -10, -9, -8 এইভাবে ক্যালকুলেটরে করলে দেখবে এখানে 21 বেরিয়েছে। তাহলে বেরিয়ে গেল। এবার আমরা অঙ্কটা করতে আমাদের অসুবিধা হবে না। কিভাবে করবে, মানগুলোকে বসিয়ে নেবে। তাহলে এম ড্যাশ আমরা 26.5 বার করেছি, আই শ্রেণীর প্রসাদ 4, সামেশনও বার করে নিয়েছিলাম 21, আর এন তো আমরা জানি 50। এবার এটাকে যোগ করবে। অনেক সময় দেখবে এই আইটাকে এখানে গুণ করে, কোনো অসুবিধা নেই, এক জায়গায় করলেই হলো। এর মানটা যেমন আছে তেমনি রাখবে, এখানে 4 বসিয়ে এবার এদের সঙ্গে এই 21/50 × 4 এটা ক্যালকুলেটারে একবারে করে নেবে, এটা বেরোবে, তারপরে এর সঙ্গে একে যোগ করলেই আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে।